নমস্কার, আমি শুভলক্ষ্মী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের কথা বা আমাদের যে শব্দের চয়ন কতটা আমাদের লাইফে পজিটিভ ফলাফল নিয়ে আসতে পারে এবং সামনের ব্যক্তিদের লাইফেও কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। প্রথমত, আমরা যেরূপ শব্দ চয়ন করে থাকি সেই অনুসারে কিন্তু আমাদের ভাবমূর্তি প্রতিফলিত হয় সামনের ব্যক্তির কাছে। আমরা যেরকম নেগেটিভ ভাবনা করি সামনের ব্যক্তির কাছ থেকে, ঠিক সেরকম নেগেটিভ এনার্জি আমরা রিফ্লেকশন পাই। কারণ আমাদের শব্দের চয়ন যেমন একজন ব্যক্তিকে পজিটিভ অনুভূতি ফিল করাতে সক্ষম হয়, ঠিক আমাদের শব্দের চয়নও কিন্তু সামনের ব্যক্তিকে নেগেটিভ ফিল করাতেও সেটা সক্ষম হয়। তাই সেই জন্য এক্ষেত্রে দুটো হয়, যখনই আমরা শব্দের চয়ন সবসময় সঠিকভাবে এবং একটা বন্ড ক্রিয়েট করে করে থাকি পজিটিভ অনুসারে, তখন আমাদের চার্ট অনুসারে বুধ গ্রহের পজিটিভ ফলাফল কিন্তু প্রকাশ পায় এবং বুধ গ্রহ পজিটিভ ফলাফল আমাদের লাইফে সেটা বিস্তারিতভাবে প্রকাশ হতে দেখা যায়। ঠিক অপরদিকে যখনই শব্দের চয়ন যখনই নেগেটিভ করতে থাকি বা নেগেটিভ ব্যবহার হতে থাকে, তখন এই বুধ গ্রহেরই নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়তে শুরু করে। তাই শব্দ এমন একটা পার্ট যেটা আমাদের লাইফে নিজেদের সংস্কৃতি কালচারকেও পারিবারিক শিক্ষাকেও যেমন তুলে ধরছে, ঠিক সেরকম আমাদের লাইফে এনার্জি অনুসারে আমার পার্সোনাল ব্যক্তিগত থটসকেও ক্রিয়েট করে থাকে। তাই সবসময় শব্দ চয়নের সময় অবশ্যই সেটা ভেবে নেওয়া দরকার যে সামনের ব্যক্তির ওপর কীরকম তার রিয়্যাক্ট হতে পারে এবং সেখান থেকে যে এনার্জি ক্রিয়েট হবে সেটা আমাদের লাইফে কীরকম রেজাল্ট দিতে পারে। ধন্যবাদ।